জানেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্বগুলো কখন যে চুপচাপ আমাদের কাঁধে এসে পড়ে আমরা অনেক সময় টেরই পাই না। একদিন হঠাৎ বুঝি নিজের কথা ভাবার আগেই অন্য কারো কথা আমাদের মানে ভাবতে ইচ্ছা হয়, ভাবতে হচ্ছে, তাই না প্রমেরা? আজকের দিনটা ঠিক তেমনই একটা দিন। আজ শুধু কোথাও যাওয়ার গল্প না, আজ একজন মেয়ের প্রতিদিনের বাস্তব জীবনের একটা গল্প। একদিকে মা, অন্যদিকে মেয়ে, আর মাঝখানে নিজের সব দায়িত্ব। হয়তো আপনাদের অনেকের জীবনও এমন। তাই আজকে পুরো সন্ধ্যাটা কেমন কাটছে ঠিক তেমনভাবেই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো চলুন শুরু করি ভিডিওটা। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ সন্ধ্যায় আম্মুকে নিয়ে একটু চোখের ডাক্তার দেখাতে বের হচ্ছি। তো আম্মুর চোখ দিয়ে কি পানি পড়তো আর চোখ অনেক চুলকায়, পানি পড়ে আর চোখ চুলকায়। অনেক দিন থেকে এরকম নিবো নিবো করে সময় পাইতেছিলাম না। তো আমার হাতে কিছু শার্ট আমার ভাইয়ের জন্য, আমার ভাই ধোয়া শার্টগুলো আমি নিচে দারোয়ান আঙ্কেলকে দিয়ে দিব আর কি, আয়রনের ইস্ত্রি করার জন্য দোকানে পাঠাবো। তো দারোয়ান আঙ্কেলের কাছে শার্টগুলো দিয়ে আম্মু আর আমি রওনা দিলাম। আঙ্কেলকে বুঝাই দিতেছি শার্ট এখানে কয়টা শার্ট গুনে রাখতেছে। তো যাই হোক, এখন আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো এই ছোটো ছোটো কাজগুলোর আলাদা কোনো গল্প নাই, কিন্তু এগুলো মিলাই তো একটা সংসার চলে, তাই না? সকালে একটা কাজ, বিকালে আরেক কাজ, তারপর কখন যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমরা। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি একটু নিয়ে যান শার্টগুলো আয়রনের দোকান, ইস্ত্রির দোকানে দিয়ে আসেন, পরে যায় নিয়ে আসবো আমরা। তা আঙ্কেল আম্মু বইলা তো আম্মুরে নিয়ে আসতেছি। তো আম্মুর তো কোমরে ব্যথা, হাঁটতে পারে না, মানে আর সন্ধ্যার সময় না বের হইতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আর আমাদের রাস্তাটার কাজ ধরবে মনে হয়, বড় বড় আনছে, এগুলি পাইপ নিয়ে আসছে, বালি ফালাইছে, খুব সম্ভবত রাস্তার কাজ ধরবে। তো সন্ধ্যার সময় হাঁটতে আমার ঢাকা শহরের সবারই, এখানে শুধু আমার না, রাতের বেলা বের হইতে ভাল লাগে, তাই না? আর ডাক্তারের সিরিয়ালগুলো সব সময় সন্ধ্যার পরেই হয়। তো এখন আম্মু আর আমি যাব হচ্ছে ব্র্যাক মার্কেটে, আজমপুর ব্র্যাক মার্কেটে যাব। তো আম্মু আস্তে আস্তে হাঁটে দেখে আম্মুর সাথে সাথে আমারও আস্তে আস্তে হাঁটতে হইতেছে। তো রিক্সা পাই না, জানেন কি একটা অবস্থা। আর যে সময় বের হয়েছি না, এই সময়টা এত জ্যাম থাকে রাস্তায়, বলার মতো না, অনেক জ্যাম থাকে। তো আম্মু আর আমি রিক্সার জন্য অপেক্ষা করতেছি। কোনো রিক্সাই যায় না, অটোও যাইতে চায় না, রিক্সাও যাইতে চায় না এই জ্যামের কারণে। তো আম্মু কতক্ষণ দাঁড়ায় থাকবে, কমন নিয়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। তারপরও আম্মুকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি রিক্সা নিয়ে আসি। তা আম্মুকে আমি এই রাস্তাটাই পার করে তারপরে হচ্ছে আমি আবার গেলাম একটা রিক্সা আনতে, কারণ আম্মু তো একা পার হইতে পারবে না। যে ভেজাইল্লা রাস্তা দেখেন না কি একটা অবস্থা। তো আম্মুকে আমি পার কইরা ওই পাশে দাঁড় করায় রাখছি। তো আমি এই পাশে এসে আবার একটা কত অটোর যে জিজ্ঞেস করলাম, অটো যাবে না, কোনো অটোই যায় না। তো আম্মুরকে রাস্তাটা পার করে দিতেছি, বললাম যে তুমি এই পাশে দাঁড়াও, আমি ওই পাশ থেকে রিক্সা নিয়ে আসি। আসলে কি এই জ্যামের জন্য না কোনো অটো রিক্সা কিছুই যাইতে চায় না, কারণ ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়ায় থাকতে হয়। যেখানে 10 মিনিটের কাজ পথ না, সেইখানে আমাদের 1.5-2 ঘন্টা সময় লেগে যায় এই জ্যামে। কি একটা অবস্থা, কোথাও মানে কোনো অটো পাই না। পরে আম্মুরে দাঁড় করায় আমি আবার এই যে রিক্সা নিয়ে আসলাম। রিক্সায় অনেক দূর থেকে একটা রিক্সা নিয়ে আসছি। তো আম্মুকে রিক্সায় উঠাইলাম। আম্মুর রিক্সায় উঠতে অনেক কষ্ট হয়, কোমরটা নিয়ে উঠতে পারে না। আমার যে কি খারাপ লাগে জানেন, খুব খারাপ লাগে আম্মুর এই অবস্থা। আর আমার মায়ের মুখের দিকে আমি তাকাতে পারি না, এত কষ্ট লাগে। অনেক কষ্টে আম্মুকে রিক্সায় উঠাইছি। তো দুইজনে উঠলাম রিক্সায়। রিক্সায় ওঠার পরে এত ভাল লাগতেছে, ঠান্ডা বাতাস,
সন্ধ্যার সময় না অনেক ভাল লাগতেছিল। আর আম্মু না ভয় পাইতেছিল যে আম্মুর চোখে কি হয়েছে, এরকম মানে পানি পড়ে কেন, চুলকায় কেন, ভয় পাইতেছিল। তো যাই হোক, এখন যাইতেছি। কিছু দূর যাইতেই এমন জ্যাম রাস্তায়, আর আকাশটাও কত সুন্দর লাগতেছে না, বাইরের লাইটিংগুলো অনেক ভালো লাগতেছে অনেক। তো অনেক কষ্ট করে না এই রিক্সাটা পাইছি। তো দেখেন রাস্তার কি জ্যাম, এত জ্যামে এই যে জ্যামে যে আটকা পড়ছি। তারপরে কি বললাম যে আম্মুকে বললাম যে আম্মু, এই ডাক্তারের কাছে যাইতে অনেক সময় লেগে যাইব, তার চেয়ে চলো আমরা নামি রিক্সা থেকে নাইমা তারপরে হাইটা যাই। তো কারণ শুধু বসে থাকলে তো গন্তব্যে পৌঁছাইতে পারবো না কোনো দিনও। তো আম্মু আর আমি না মাঝপথেই নাইমা গেলাম। এত জ্যামের মধ্যে থাকলে না ডাক্তারটা আমি পাবো না, আম্মুর চোখ দেখানো খুব জরুরি। তো আম্মুর আমি হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে জীবনের পথও এমন, তাই না? কেউ এসে পথ খুলে দেয় না, নিজেকেই ওই পথটা হাঁটা শুরু করতে হয়। কেউ আইসাই না পথ খুলে দেয় না। তো আজকের দিনটাও ঠিক সেই কথাটাই আবার মনে করায় দিল। তো চলুন এখন ব্র্যাক মার্কেটে যাই। এবার ব্র্যাক মার্কেটের দিকেই যাইতেছি, চলে আসলাম ব্র্যাক মার্কেটের দিকে। ডাক্তার দেখানোর পর কি হলো সেটাও আপনাদের দেখাবো। তো আলহামদুলিল্লাহ, হাঁটতে হাঁটতে আমরা ব্র্যাক মার্কেটে পৌঁছে গেলাম। আজকে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কারণ আম্মু আমার সঙ্গে আছেন। বারবার জিজ্ঞেস করছিলাম, আম্মু তোমার কি কষ্ট হইতাছে? তা আম্মু হাসে, বলল যে না, আস্তে আস্তে হাঁটতেছি। এই কথাটা শুনে মনে হইল মায়েরা সব সময় নিজের কষ্টটা লুকাইই রাখে, তাই না? অবশেষে ডাক্তার দেখানোর সিরিয়াল পাইলাম না, আইসা অপেক্ষা করতেছি। চারপাশে তাকায় দেখি কত রকমের মানুষ। অনেক কেউ ছোট একটা বাচ্চাকে নিয়ে আসছে, কেউ বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসছে, তো কেউ আবার একাই এসেছে। তখন মনে হলো অসুস্থতার সময় মানুষ সব সময় সবচেয়ে বেশি বুঝতে পারে পাশে একজন আপন মানুষ থাকা কত বড় নিয়ামত। আমরা ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি। তো অবশেষে ঢুকলাম, সিরিয়াল আমাদের আসলো। তো ডক্টর আবার একটা ওষুধ লিখে দিল আমাকে। ওষুধটা বাইরে থেকে আনার জন্য। তো আম্মুর চোখ দেখছে, দেখার পর আমারে ওষুধটা লিখতেছে, যে বলছে যে বাহির থেকে আমি যেন ওষুধটা নিয়ে আসি। ডক্টরটা খুব ভালো চোখের জন্য, ব্র্যাক মার্কেটে চোখের জন্য খুব ভালো। তো আমি তো ওষুধের জন্য প্রেসক্রিপশন নিয়ে এই দোকান ঘুরি সেই দোকান ঘুরি, কোনো দোকানে এই ওষুধ পাওয়া যায় না, কোনো দোকানেই নেই। কয়েকটা দোকান ঘুরছি, এই দোকানেও পাইলাম না। তারপর আবার এই সামনের ফার্মেসিতে, এখানেও পাই নাই। তো ভাবলাম যে ওষুধটা নেওয়ার পরে আরেকটা পরীক্ষা করতে বললেন। ওষুধ লিখে দিলেন আর বললেন একটা পরীক্ষা করতে হইব। তো ভাবলাম ঠিক আছে, সব কাজ আজকেই শেষ করে বাসায় ফিরবো। তাই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেলাম। কয়েকটা দোকান ঘুরে ওষুধ পেলাম, হলো কি মানে একদম এই মার্কেটের পরে এই দোকানেও আমি ওষুধটা পাইলাম না। কি একটা অবস্থা বলেন তো। তো এই দোকানেও না আমি স্লিপটা দেখাইলাম, প্রেসক্রিপশনটা দেখাইলাম, এইখানেও ওষুধ নাই। বলেন তো কেমনটা লাগে, ওষুধটা কোথাও খুঁজে পেতেছি না। তারপর রাস্তার ওই পার যাইতে হয়েছে আমাকে। রাস্তার ওই পার যাই এই অবশেষে এতগুলো দোকান ঘুরে এই দোকান থেকে আমি ওষুধটা নিলাম। তো আম্মু অপেক্ষা করতেছে, ওইখানে আম্মুর একা বসায় রেখে আসছি। আবার বাসায় আমার বোন একা, আমার মেয়ে আছে। আমার মনে ভিতরে কেমন একটা টেনশন কাজ করতেছিল। তো অবশেষে এখান থেকে আমি ওষুধটা পেলাম। সামান্য ওষুধ এই কয়েকটা ফার্মেসিতে ছিল না। তো ওষুধ নিয়ে আসার পরে ডাক্তারের কাছে দিলাম, সে তার যেই জিনিসটা দিয়ে আম্মুর চোখ পরীক্ষা করবে সেই জিনিসটাই নিয়ে আসে নাই। বলেন তো কেমন লাগে তখন। আমার মানে এত কষ্ট করার পরে যদি এরকম হয় তো কেমন লাগে।
তো বলে দিছে কালকের কথা, কালকে যাইতে। তো ওষুধ টষুধ নিয়ে চলে আসলাম। তো আস্তে আস্তে রাস্তায় তো ক্ষুধা লেগে গেছে আমার আর আম্মুর। তো ভাবলাম যে এখানে না বসা তো খাবারটা বাসায় নেওয়া যায়। তো এখান থেকে গ্রিল নিলাম একটা, আর হচ্ছে আমাদের বাসার সবার জন্য নান রুটি কিনলাম। তো বাসায় যেয়ে আবার রান্না করব, আবার খাবো, তো তার চেয়ে ভালো না যে কিনে নিয়ে যায় একবারে বাসায় যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো একটা জিনিস কি জানেন, যে রাত 10টা বেজে গেছে, আর নান রুটি গ্রিল দোকানের সামনে দাঁড়াইলাম, দোকান ভিড়। আমি খাবার নেওয়ার আগে কিছুক্ষণ দাঁড়ায় দেখতেছিলাম যে কত সুন্দর করে এরা রুটিটা বেলা। তারপর দেখেন, আপনাদের দেখায় একটা জিনিস, যে রুটিটা আবার সে বড় চুলার ভিতরে যে কিভাবে দেয়, সেইটাই আমার কাছে খুব অবাক লাগছে দেখা, খুবই অবাক লাগছে। তো গ্রিলটা রেডি করছে, এখন আমাদের জন্য সালাদ কাটতেছে। তো বাসায় একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো আমাদের নান রুটি এটা আরেকজনেরটা দিতেছে, এখন আমাদেরটা আবার দেখেন সে বানায় বানায় কীভাবে চুলার ভিতরে দেয়, দেখছেন? এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, আর পরিবেশটাও অনেক সুন্দর। দেখেন কিভাবে চুলার ভিতরে দিতেছে, আর দমদম করে আগুন জ্বলতেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি এভাবে সামনাসামনি কখনো নান রুটি এভাবে বানাইতে দেখি নাই। আমরা সচরাচর বাসায় যেভাবে নান রুটি বানাইছি তাওয়ার মধ্যে দিয়ে হালকা আছে, কিন্তু এটা দেখি এত আগুনের মধ্যে চারপাশে রুটিটা কত সুন্দর করে ফুলে উঠতেছে না? এখন এই যে আমাদের রুটিটা একদম আমাকে দাঁড় করাই এরা আমারে বানায় দিল। তো কত সুন্দরভাবে রুটিটা বানায় দিছে, দেখছেন? আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, খুবই ভালো লাগছে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তাদের কাজ। তো কি সুন্দর করে নান রুটি বানাইলো, এক হাতে ময়দা বেলা, তারপর বড় চুলার ভিতরে মুহূর্তেই লাগায় দিল। দেখে সত্যি অবাক লাগছিল। কয়েকজন মানুষ নিজের কাজটা সুন্দরভাবে শিখে নেয়। মনে মনে ভাবলাম, যে মানুষ নিজের কাজকে ভালোবাসে তার কাজ দেখতেও ভাল লাগে, তাই না? আজকাল একটা জিনিস খুব বুঝি, কোনো কাজই ছোট না। সৎভাবে উপার্জন করা প্রতিটা কাজই সম্মানের। আমরা অনেক সময় শুধু মানুষের আয় দেখি, কিন্তু তার পরিশ্রমটা দেখি না। আসলে প্রতিটি হালাল রুজির পিছনেই একটা না একটা গল্প থাকে আপুরা ভাইয়ারা। খাবার নেওয়ার পর আম্মুর জন্য আবার পান কিনলাম। এখানে মানে বিল দিয়ে পরে বের হয়ে গেলাম। আমি শুধু তাদের কাজগুলোই দেখতেছি, আমার কাছে এত ভালো লাগছে, তাদের রুটি বানানোটা খুব ভালো লাগছে। আবার এখানে সমোচাও পাওয়া যায়, সমোচার জন্য বেলতেছে, রুটি কিভাবে কি জানি করতেছে, ময়দা। তো সমোচা তো আর এখন নিব না, রাত 10টা হয়ে গেছে, বাসায় যায় রান্না করাও সম্ভব না। খাবো বাসায় যায়, ক্ষুধাও লেগে গেছে, অনেক ক্ষুধা লেগে গেছে ডাক্তার দেখাইতে দেখাইতে। তো বেশি খারাপ লাগছে হইলো ওষুধের দোকানগুলো ঘুরতে ঘুরতে। তো এখন এখানে আমি কাউন্টারে আসলাম বিল দিতে। বিলটা পরিশোধ করে তারপরে হচ্ছে বাসার দিকে রওনা দিলাম বলতে রাস্তার মাঝে আবার আম্মুর জন্য পান কিনতে হলো। পান কিনলাম, তারপরে হচ্ছে আবার আমার বোনের জন্য ওষুধ নিলাম। ওষুধ নিয়ে এখন বাসায় রওনা হইলাম। তো সব সময় বড় কিছু করলেই কিন্তু ভালোবাসা প্রমাণ হয় না। কখনো কখনো একটা ওষুধ নিয়ে আসা, একটা পান কিনে দেওয়া, বা কাউকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়াও অনেক বড় দায়িত্ব, তাই না? এবার বাসায় ফিরলাম। আজকের দিনটা অনেক ব্যস্ত ছিল, কিন্তু এই ব্যস্ত দিনের মধ্যেও একটা জিনিস আবার মনে হলো, জীবনে মানুষ যতই ক্লান্ত হোক, নিজের মানুষগুলোর জন্য কিছু করতে পারলে সেই ক্লান্তিটাও যেন একটু কম লাগে, তাই না? তো আলহামদুলিল্লাহ বাসায় ফিরলাম। সারাদিনের ক্লান্তির পর বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই মনে হলো আজকের দিনটাও শেষ হইলো। আর আজকে যেহেতু রান্নাবাড়া নাই, নান রুটি আর গ্রিল দিয়েই রাতের খাবার খেয়ে নিলাম। অনেকেই ভাবেন প্রতিদিন সব কিছু নিখুঁতভাবে করতে হবে, তাই না? কিন্তু বাস্তব জীবন সবসময় নিখুঁত হয় না। কখনো সময় কম থাকে, কখনো শরীর ক্লান্ত থাকে। তাই নিজের উপর অযথা চাপ দেওয়ারও কোনো দরকার নাই আপুরা ভাইয়ারা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার আম্মুকে নিয়ে আবার কালকে যেতে হবে চোখের ডাক্তারের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, সেই পর্যন্ত বিদায়।
আল্লাহ হাফেজ।